আল্লাহ যাদের বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন, বনি ইসরায়েলের একদল লোককে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বানর ও শূকরের পরিণতি করে শাস্তি দিয়েছিলেন। শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে। ফলে আল্লাহর আযাব অনিবার্য হয়ে পড়েছিল। পবিত্র কোরআনের একাধিক সূরার একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে। ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা ও প্রাথমিক আলোচনা এখানে তুলে ধরা হলো। ঘটনাটি কোথায় ঘটেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত নেই। তবে এটুকু বলা হয়েছে, ঘটনা সাগর উপকূলে এবং সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। মুফাসসিররা এ ব্যাপারে একাধিক জায়গার কথা বলেছেন, তবে প্রসিদ্ধ মত হল জায়গাটির নাম আইলা। লোহিত সাগরের তীরে এটি অবস্থান। সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পথ থেকে বসতি দেখা যেত। ইবনে কাসিরত ফাথুল বারী। ঘটনার সময়কাল সম্পর্কেও কোরআনের স্পষ্ট কোনো তথ্য নেই। সময়টি খ্রিস্টপূর্ব 1100 সাল বলে ধারণা করা হয়। প্রসিদ্ধ আছে ঘটনাটি দাউদ আলাইহিসসালামের যুগের, তবে মত সঠিক বলে মনে করেন না অধিকাংশ মুফাসসির। ইবনে কাসির, তাবারি, ইবনে হাইয়ান ও রাজিবের মতো মুফাসসিররা এ মতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা মনে করেন ঘটনার সময় আইলা জনপদের কোনো নবী ছিলেন না, বরং ঘটনাটি ঘটেছিল মুসা আলাইহিসসালাম ও দাউদ আলাইহিসসালামের যুগের মাঝামাঝি সময়ে। কোরআনের বর্ণনা শৈলে থেকেই এই মতের পক্ষে প্রমাণ মেলে। অবাধ্যতায় যেভাবে জড়িয়েছিল তারা। ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবতের গল্প নামে পরিচিত। আরবি সাবত শব্দের অর্থ শনিবার। আসহাবুস সাবত বলতে তাদের বোঝানো হয় শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যাদের শাস্তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিসসালামের আমলে বনি ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল। এদিনে তাদের উপর বিভিন্ন বিধি বিধান নিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এই দিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা নিসার 154 নম্বর আয়াতে বলেছেন, তাদের আরও বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না, এবং তাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। সাগর উপকূলের জনপদ আইলার প্রায় সব মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর বিধান হিসেবে তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন। একসময় আল্লাহ তাআলা তাদের পরীক্ষায় ফেললেন। শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে। ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলে আশ্রয় নেয়। শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা। শনিবারে মাছ এলে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববার এসে তারা তা শিকার করে নিত। পরে দেখা গেল অনেকে শনিবারে প্রকাশ্যে মাছ ধরতে লাগলো। এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা আরাফের 163 নম্বর আয়াতে বলেছেন, আর তাদের মদিনার ইহুদিদের সাগর তীরের লোকজনের ব্যাপারে জিজ্ঞাসা করো, যখন তারা শনিবারের সীমা লঙ্ঘন করত, যখন শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসত। তবে যেদিন তারা শনিবার পালন করত না, সেদিন তা তাদের কাছে আসতো না। এভাবেই আমরা তাদের পরীক্ষা করলাম, কারণ তারা অবাধ্যতায় লিপ্ত ছিল। আল্লাহর আযাব কিভাবে এলো এ সম্পর্কে বলা হয়েছে, এ সময় আইলার 3 ধরনের লোক ছিল। 1, অবাধ্যতার সঙ্গে যুক্ত,
2. অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত না, বরং নিষেধকারীদের বাধা দিত। 3. অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যতাদের নিষেধ করত। এই 3 দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদের সদুপদেশ দাও কেন? তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের কাছে দায় মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এজন্য। সূরা আরাফ 164 নম্বর আয়াতে বলা হয়েছিল। সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুনল না, তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং কঠিন সাজা দিলেন, তাদের বানর ও শূকরে পরিণত করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা মাইদার 60 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেনো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা 65 নম্বর আয়াত ছিল এটি। এবং সূরা মাইদা 60 নম্বর আয়াতে এভাবে বলা হয়েছে, বলো, আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে, যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি রাগান্বিত হয়েছেন, আর যাদের কাউকে তিনি বানরও কাউকে শূকর বানিয়েছেন। কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটি আয়াতে শূকর বানিয়ে দেওয়ার কথাও এসেছে। কাতাদা বলেছেন, যাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শূকরে পরিণত করা হয়েছিল, আর শাস্তি পাওয়ার পরও তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অস্ত্র ঝরাত। তাফসিরে জাকারিয়া। কোরআনের আয়াত থেকে এই কথা স্পষ্ট যে যারা অবাধ্যদের উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাদের রক্ষা করেছিলেন, আর যারা অবাধ্যতায় লিপ্ত ছিল আল্লাহ তাআলা তাদের সাজা দিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা আরাফের 165 নম্বর আয়াতে বলেছেন, এরপর যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদের আমি উদ্ধার করি, আর যারা অবাধ্য হয়েছিল তাদের আমি কঠোর শাস্তি দেই। তবে যারা অবাধ্যতায় লিপ্ত হননি আবার নিষেধও করেননি, তাদের পরিণত কি হয়েছিল তা সরাসরি কোরআনের আয়াত থেকে জানা যায় না। মুফাসসিরদের কেউ কেউ তাদের শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন, তবে অধিকাংশ মুফাসসিরদের মতে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। হেকালের বানর ও শূকর কি ইহুদিদের বংশ? অনেকেই এটা মনে করে। অনেকে মনে করেন একালের বানর শূকর বনি ইসরায়েলের সেই শাস্তিপ্রাপ্ত লোকজনের বংশধর। এ ধারণা সঠিক নয়, কারণ শাস্তি পাওয়ার 3য় দিনেই তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশ বিস্তার করেননি। দলিল কাসাসুল কোরআন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম, একালের বানর শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদিদের বংশধর? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা আযাব দেন তখন তাদের বংশ পৃথিবীতে বাকি রাখেন না। মূলত বানর শূকর তাদের আগে থেকেই ছিল। কিয়ামতের আগে মানুষ কি বানর শূকরে পরিণত হবে? বুখারী শরীফের এক হাদিসে কিয়ামতের আগে কিছু মানুষকে বানর ও শূকরে পরিণত করার হুঁশিয়ারি এসেছে। এটিকে হাদিস বিশারদরা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে। একইভাবে এমন কিছু দল থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করবে। বিকেল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের কাছে কোনো অভাবী ভিক্ষুক এলে বলবে,
আগামীকাল সকালে এসো। এদিকে রাতের আধারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন, পাহাড় ধসিয়ে দেবেন, আর বাকিদের কিয়ামত পর্যন্ত বানরস্য করে বানিয়ে রাখবেন। সূরা বুখারী 5590। আসহাবুস সাবতের গল্প থেকে আমাদের জন্য শেখার অনেক উপাদান রয়েছে। তার মধ্যে 1 নম্বরে বলা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজে কেউ অন্যায় করলে তাকে নিবৃত্ত করার সাধ্যমতো চেষ্টা করা নির্দেশ দেয় ইসলাম। এই মহান দায়িত্ব পালন না করলে সমাজের সবাইকে আল্লাহর শাস্তির মুখে পড়তে হবে। 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি। কোনো প্রকারের কৌশল, বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না, এতে তোমরা তাদের মতো হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে। ইবনে কাসির। 3 নম্বর বলা হয়েছে আল্লাহ কোনো বিধান আবশ্যক করে দিলে সেই বিধানের পেছনে কারণ না খুঁজে তা পালন করাই বান্দার প্রধান কর্তব্য। হ্যালো, আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। হ্যাঁ, আমিন।